নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ সবাইকে। আজ এক পরম সৌভাগ্যের দিন। ভিডিও শুরুতেই আপনারা দর্শন করছেন আমাদের পরম আরাধ্যা জগৎজননী মাকে। মায়ের এই শান্ত স্নিগ্ধ রূপের দিকে তাকালে মন এক অনাবিল শান্তিতে ভরে ওঠে। আজকের এই বিশেষ তিথিতে মায়ের চরণে প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। মা যেন আমাদের সবার উপর তার আশীর্বাদ বজায় রাখেন। মায়ের এই অপূর্ব দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরছি। জগৎজননী আদ্যাশক্তি কৃপা আমরা যেন সবাই লাভ করি নতুন বছরে। অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদের সাথে তুলে ধরলাম। বড় বড় ফুলের মালা। মায়ের আজকের সাজটি হচ্ছে বেনারসি। বেনারসি পরেছেন মা, বড় বড় ফুলের মালা, মাথায় মুকুটের ফুলও আছে। এখনকার মতো মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। এবারে সন্ধে 7টায় আবার সন্ধেবেলা আরতি হবে। এবারে চলে এলাম মায়ের মন্দিরে। এখন ভক্তদের ঢল নেমেছে। চারিদিকে ধূপধুনোর গন্ধ আর খোল করতালের শব্দে এক দিব্য পরিবেশ তৈরি হয়েছে। দেখুন, দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন মায়ের আরতি দর্শন করতে। প্রত্যেকের হৃদয়ে মা মহামায়ার প্রতি গভীর শ্রদ্ধা আর ভক্তি। এই সমবেত প্রার্থনা আর ভক্তিই আজকের এই মুহূর্তকে আরও পবিত্র করে তুলেছে। আজকের এই বিশেষ তিথিতে আপনিও কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন মা মহামায়ার কৃপা পেতে। চলুন এবারে নিয়ে যাব মা অন্নপূর্ণার ভোগ ঘরে। এই পবিত্র ভোগ ঘরে যেতে যেতে মা অন্নপূর্ণার সৃষ্টি সুন্দর সুন্দর আমের রূপগুলিও তুলে ধরলাম আপনাদের কাছে। কি অপূর্ব, তাই না? মায়ের এই সৃষ্টি। চলে এলাম মায়ের ভোগ ঘরে। আপনারা দর্শন করছেন আজকের বিশেষ ভোগারতি। একে একে নিবেদন করা হচ্ছে মায়ের বিশেষ উপাচার। আগে দেখুন ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ, তারপর মায়ের ভোগ, তারপর রাধা মাধবের ভোগ। এবার শুরু করলাম ঠাকুরের ভোগ দিয়ে। ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। ঠাকুরের আসন, জল, নুন, লেবু এখানে আগে দেওয়া আছে। ঠাকুরের ভোগ কিন্তু সিদ্ধ চালের ভোগ, 12.5 চালের অন্নভোগ। তারপর দেখুন কি কি আছে। প্রথমে আছে পদে শুক্তো, 5 রকমের ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা এবং ঢ্যাঁড়স ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি, এঁচোড়ের ডালনা, ধোকার ডালনা, আজকে আছে ছানার ডালনা, এখানে আছে আলু পোস্ত, চাটনি, আমের চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে ঠাকুর রামকৃষ্ণদেবের অন্নভোগ। চলে এলাম মায়ের ভোগের কাছে। মা অন্নপূর্ণার ভোগেও
একই পদ আছে। তাই এখানে মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে মায়ের ভোগেও দেখে নিন। দেখুন এখানে আছে আসন, জল, নুন, লেবু। মায়ের কিন্তু 22.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের ভোগ। এখানেও কিন্তু শুক্তো, 5 রকম ভাজা, ডাল, 5 মিশালি সবজি, এঁচোড়ের ডালনা, ধোকার ডালনা, ছানার ডালনা, এখানে আছে আলু পোস্ত, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। দু নয়ন ভরে দেখুন আজকের এই বিশেষ তিথিতে মায়ের ভোগ দর্শন করছেন। এখানে চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। তার আগে রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। এখানেও আছে ঠাকুরের রাধা মাধবের 2টি আসন, জল, নুন, লেবু। রাধা মাধবের অন্নভোগ হচ্ছে 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ। এখানেও আছে কি কি পদ আছে দেখুন, শুক্তো আছে, 5 রকম ভাজা আছে, ডাল আছে, 5 মিশালি সবজি আছে, চানা পনির আছে, ধোকার ডালনা আছে, এঁচোড়ের ডালনা আছে, আলু পোস্ত আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে, 5 মিশালি সবজি। এখানে রাধা মাধব আদ্যাশক্তি ঠাকুর। মায়ের এই অমৃত প্রসাদ দর্শন করলেই মন পবিত্র হয়ে যায়। আপনারা সবাই এই দিব্যভোগের দর্শন নিন এবং মা আদ্যাশক্তির নিজের মনের বাসনা পূর্ণ করুন। আর এই হোমযজ্ঞ আপনারা জানেন, মুখার্জি কাকু সকালবেলায় এই 8টার সময় এই হোমযজ্ঞ করেন ভোগ নিবেদন করার আগে। আরেকবার ভালো করে ভোগগুলি দর্শন করে নিন। মা আদ্যাশক্তির কাছে নিজের মনের বাসনা পূর্ণ করুন এইভাবে। জয় মা। সকলে ভালো থাকবেন। অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। প্রতিদিনকার প্রত্যেক দিন আপনারা ভোগ দর্শন করুন। আজকে শুভ নববর্ষ আরেকবার সবাইকে। প্রত্যেকে ভালো থাকুন। শুরুটা সবার যেন ভালো হয়। জয় মা, জয় মা, জয় মা। বাইরের থেকে আপনাদেরকে আম গাছগুলো দেখার চেষ্টা করছি যে কত আম ধরে আছে, কি সুন্দর লাগছে। জয় মা, ভালো থাক।